নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। আজকের ভিডিওটা একটা চ্যানেলড মেসেজ। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো টুইন ফ্লেমের ডিভাইন ম্যাসকুলিন এবং ডিভাইন ফেমিনিনের হারমোনিয়াস রিইউনিয়ন কি। আরও কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সেটা হলো, এই হারমোনিয়াস রিইউনিয়ন মানে কি টুইন ফ্লেম ম্যারেজ? দুটো কি এক জিনিস? আর তৃতীয় আর একটি কথা আলোচনা করব, সেটা হলো টুইন ফ্লেমের মধ্যে কি এই ডিএমডিএফ ব্যালেন্সটা সীমাবদ্ধ, নাকি যারা টুইন ফ্লেম জার্নি থেকে বিলং করেন না প্রত্যেকেই এটাকে ক্লেম করতে পারেন? তিনটে জিনিস নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। পসিবিলিটি আছে যখন আপনারা এই ভিডিওটা পাবেন তখন এই সংক্রান্ত কোনো প্রশ্ন আপনার মধ্যে থাকবে, বা আপনি কোনো স্পিরিচুয়াল জার্নি থেকে বিলং করতে পারেন, টুইন ফ্লেম, স্পিরিচুয়াল সোলমেট, বা কোনো সোলো স্পিরিচুয়াল জার্নিও হতে পারে। তো এই ভিডিওটা তাদের সকলের জন্য খুব হেল্পফুল হতে চলেছে। তো ফার্স্ট দেখুন, টুইন ফ্লেম কি? টুইন ফ্লেম মানে একটা সোল দুটো বডিতে থাকে, একজন ডিভাইন ম্যাসকুলিন, একজন ডিভাইন ফেমিনিন। খ্রিস্টান মতে যাকে ডিভাইন ম্যাসকুলিন বলা হয় তাকেই চাইনিজ মতে ইয়াং এনার্জি বলা হয়। আবার খ্রিস্টান মতে যাকে ডিভাইন ফেমিনিন বলা হয়, চাইনিজ মতে তাকে ইন এনার্জি বলা হয়, ইন অ্যান্ড ইয়াং। আবার যদি আমরা হিন্দু মতে ভাবি তাহলে এটাই হচ্ছে শিবতত্ত্ব এবং শক্তিতত্ত্ব, ডিভাইন ম্যাসকুলিন এবং ডিভাইন ফেমিনিন। অ্যাকচুয়ালি এগুলো কি? এই যে কথাগুলো বলি আমরা, ডিভাইন ম্যাসকুলিন, ডিভাইন ফেমিনিন, এরা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মধ্যেই থাকে। এগুলো হচ্ছে একটা ট্রেটস, একটা লক্ষণ, আমাদের নিজেদের মধ্যে লুকিয়ে থাকা একটা লক্ষণ। সেগুলোই ডিসাইড করে যে আমরা কেমনভাবে যে কোনো পরিস্থিতিতে রিয়্যাক্ট করব, আমরা কেমন মানুষ হব এবং আমাদের চিন্তাভাবনা কেমন হবে। যদি আমরা ফেমিনিনের ট্রেটস ভাবি, ফেমিনিনের সাইড থেকে আসে হচ্ছে আমাদের ইমোশনস অ্যান্ড ইনটিউশন, আর ম্যাসকুলিনের সাইড থেকে আসে হচ্ছে আমাদের যে ফিজিক্যাল স্ট্রেংথ অ্যান্ড মেন্টাল স্ট্রেংথ। মোট চারটে পাওয়ার আছে আমাদের। ফেমিনিনের সাইডে যদি কথা বলি, তো ইমোশনস মানে কি? এটা তো খুবই সিম্পল ব্যাপার যে আমরা যা কিছু ইমোশনালি হ্যান্ডেল করি, মানে আমাদের লাভ, কেয়ার, কম্প্যাশন, সিম্প্যাথি, এমপ্যাথি, আবার এই যে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো থাকে, অতিরিক্ত চিন্তাভাবনা, অ্যাংজাইটি, জেলাসি, এগুলোও নেগেটিভ ইমোশনস, এগুলোও আমাদের ইমোশনাল হেলথ থেকেই আসে। ইনটিউশন কি? ইনটিউশন কিন্তু একটা পিওর স্পিরিচুয়াল পাওয়ার। যখন আমরা আমাদের এই 5 সেন্সের ঊর্ধ্বে উঠে কিছু দেখতে, বুঝতে, শুনতে পারি, নিজের ভেতরে ফিল করতে পারি, তখনই সেটা হচ্ছে ইনটিউশন। প্রত্যেকের মধ্যে থাকে ইনটিউশন। আর আমাদের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল পাওয়ার, এটা তো খুবই সোজা বোঝা যে ফিজিক্যাল মানে আমাদের হার্ডওয়ার্ক, আর মেন্টাল মানে আমাদের লজিক্যাল থিঙ্কিং। লজিক্যাল থিঙ্কিংয়ের সাথে আমাদের ডিসিশন মেকিং পাওয়ার, ক্লিয়ার কমিউনিকেশন, প্রবলেম সলভিং স্কিল, রিজনিং স্কিল, লিডারশিপ কোয়ালিটি, প্র্যাকটিক্যাল থিঙ্কিং, সমস্ত কিছু পড়ে হচ্ছে মেন্টাল স্ট্রেংথের মধ্যে। মেন্টাল ফোর্স প্রচণ্ড ভাইটাল একটা ফোর্স। মাইন্ড ম্যানিপুলেশনের কথা তো শুনেছেন। মাইন্ড ম্যানিপুলেশন, মন সবসময় কিছু না কিছু ভাবতে থাকে এবং সেই ওয়াইজ ইমোশনস ক্রিয়েটেড হয় আমাদের মধ্যে, এবং সেই ওয়াইজ আমরা রিয়্যাক্ট করি বা কথা বলি। তার মানে সব কিছু ইন্টার রিলেটেড। এবার এই যে বললাম ম্যাসকুলিন সাইড এবং ফেমিনিন সাইড, এদের দুজনের মধ্যে ব্যালেন্স হওয়াটাই কিন্তু যে কোনো জার্নি, সেটা টুইন ফ্লেম হোক, স্পিরিচুয়াল কোনো সোলমেট জার্নি হোক, সোলো জার্নি হোক, সব কিছুর মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের মধ্যে লুকিয়ে থাকা এই ম্যাসকুলিন এবং ফেমিনিন সাইডের মধ্যে একটা প্রপার ব্যালেন্সিং। আর যেখানে যার নেগেটিভিটি রয়েছে, অর্থাৎ যেমন ইমোশনসের ক্ষেত্রে বললাম যে নেগেটিভ ইমোশনস তো আমাদের মধ্যে রয়েছে না, যেমন দুঃখ, কষ্টগুলো ধরে রাখা, ফরগিভ করতে না পারা, ফ্রিডম দিতে না পারা, এগুলো কিন্তু একটা নেগেটিভ ইমোশনস থেকেই আসে। বা কারোর প্রতি অতিরিক্ত জেলাসি, কারোর ভালো সহ্য করতে না পারা, এইগুলোকে ক্লিয়ার করে যখন আমরা আমাদের স্ট্রেংথের জায়গায় যাব, ইমোশনাল স্ট্রেংথের জায়গায় যাব, আনকন্ডিশনাল লাভ, ফ্রিডম, পিস, এগুলো কি? এগুলো ইমোশনাল স্ট্রেংথের জায়গা। তখনই আমাদের ইমোশনসটা ব্যালেন্স হচ্ছে। এরকম সব ক্ষেত্রেই তাই। ইমোশনস ব্যালেন্স হলে ইনটিউশন অটোমেটিক চলে আসে। আর ফিজিক্যালের ক্ষেত্রেও তাই। আমাদের শারীরিক ক্ষমতা, শরীরের অনেক প্রবলেম থাকে, হার্ডওয়ার্ক আমরা করতে পারি না, সেটার জন্য আমাদের হিলিং প্রয়োজন হয়, কাজ করতে হয় শরীরের ওপরে,
মেডিকেল ইস্যুস যেমন থাকতে পারে, তেমন অনেক প্রবলেম থাকতে পারে। ব্লাড লাইন হিলিংয়ের প্রবলেম থাকতে পারে, রুট চক্রের প্রবলেম থাকতে পারে। আমি এখানে একটা চক্র সিরিজ নিয়ে আলোচনাও করেছি যে চক্র কীভাবে আমাদের বডির সঙ্গে রিলেটেড, অর্থাৎ সবই কিন্তু স্পিরিচুয়ালি কানেক্টেড। আবার যদি মেন্টালের কথা বলি, তো মাইন্ড তো একটা বিরাট বড় ব্যাপার। মাইন্ডের ম্যানিপুলেশনেই তো সব কিছু হচ্ছে। মাইন্ডকে যদি আপনি আপনার কন্ট্রোলে রাখতে পারেন, মাইন্ডের পাওয়ারকে যদি, ট্রু পাওয়ারকে যদি অ্যাক্সেস করতে পারেন, তাহলে অনেক কিছু সমস্যার সমাধান আমরা নিজেরা ইউই করে দিতে পারবো। তো এইখানেই কিন্তু এই 4টে এনার্জি যে বললাম, এদের প্রপার ব্যালেন্সিংই কিন্তু ডিএমডিএফ ব্যালেন্স। এটাই কিন্তু এই যে কোনো জার্নির উদ্দেশ্য। আপনি যখন যে কোনো জার্নিতে এগোবেন, কিভাবে বুঝবেন যে আপনার মধ্যে ব্যালেন্সিংটা হচ্ছে? যখন দেখবেন যে আপনার নিজের মধ্যে একটা ট্রান্সফরমেশন হচ্ছে, নেগেটিভ আর কিছু থিঙ্কিং আসছে না, আপনি জাজমেন্টের ঊর্ধ্বে উঠছেন, আপনার মধ্যে অনেক কিছু নলেজ আসছে, উইজডম আসছে, তখন বুঝবেন যে না, আপনি এই জার্নিটাতে এগোচ্ছেন। এবার একটা সেকেন্ডটা প্রশ্ন নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যে টুইন ফ্লেমদের মধ্যে এটা কি করে হয়। দেখুন, টুইন ফ্লেমের মধ্যে তো ডিভাইন ফেমিনিন এবং ডিভাইন ম্যাসকুলিন দুটো আলাদা বডিতে থাকেন, তারা ইনকার্নেট হন। টুইন ফ্লেম জার্নির সাথে অন্য স্পিরিচুয়াল জার্নির তফাৎ এটাই যে এখানে ডিভাইন ম্যাসকুলিন এবং ডিভাইন ফেমিনিন একই লাইফ টাইমে পৃথিবীতে আসেন কোনো একটা মিশন নিয়ে। তার জন্য কি হয়, তাদের দুজনের মধ্যে যখন মিটিং হয়, তখন একে অপরকে ট্রিগার করেন এবং খুব ফাস্ট এই রিলিজিংগুলো হয়ে যায়। অর্থাৎ নিজের মধ্যে হয়, কিন্তু প্রথম ম্যাসকুলিন ফেমিনিনকে ট্রিগার করেন এবং ফেমিনিনের মধ্যে এই কাজটা কমপ্লিট হয়, তাদের ডিএমডিএফ ব্যালেন্স হয়, তারা নিজেদের মধ্যে একটা ব্যালেন্সড ফিল করেন ইমোশনস এবং লজিক্যাল মাইন্ডের মধ্যে। অ্যাট দ্য সেম টাইম ম্যাসকুলিনের মধ্যেও এই চেঞ্জটা হতে থাকে, যেহেতু তারা একই এনার্জি সেন্টার থেকে বিলং করেন। ম্যাসকুলিন এবং ফেমিনিন কীভাবে ইন্টার রিলেটেড, সেটা কোয়ান্টাম মেকানিক্স দিয়ে দুর্দান্তভাবে এক্সপ্লেন করা যায়, কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট থিওরি দিয়ে। সেই রিলেটেড একটি ভিডিও এই চ্যানেলে আনার আমার ইচ্ছা আছে, সেটা কমপ্লিটলি সেপারেট একটা বিষয়। কিন্তু এখন সিম্পলিসিটির জন্য এটুকুই বোঝা প্রয়োজন যে ফেমিনিন নিজের মধ্যে ওয়ার্ক করেন, অ্যাট দ্য সেম টাইম ম্যাসকুলিনের মধ্যেও ইনার ওয়ার্ক চলে। দুজনের মধ্যে সেপারেটলি ডিএমডিএফ ব্যালেন্স হয়, দুজনের মধ্যেই ডিএমডিএফ ব্যালেন্স হয়ে হারমোনিয়াস রিইউনিয়নে আসে সেপারেটলি। তারপর তারা ফিজিক্যাল ইউনিয়নে আসেন। এক্ষেত্রে ম্যারেজ হতেও পারে, নাও পারে। যখন তাদের মধ্যে ডিএমডিএফ ব্যালেন্স হয়ে যায়, তখন তারা লিডিং সোলে কনভার্ট হয়ে যান। তখন তারা তো এমনি মাস্টার সোল, তখন তারা মাস্টার সোলের যে ট্রু পাওয়ার, যেখানে ইউনিভার্সের সাথে তারা পার্টনারশিপে তারা কাজ করছেন, সেটা তারা রিয়েলাইজ করতে পারেন এবং সেই পাওয়ারটা তারা ক্লেম করতে পারেন। সেই জন্য সেই সময় ডেস্টিনিটাও তারা কন্ট্রোল করতে পারেন। সেই সময় মাস্টার সোল অবস্থায় ডিভাইন ফেমিনিন এবং ডিভাইন ম্যাসকুলিন যদি ডিসাইড করেন যে এই 3Dতেও তারা ম্যারেজ করবেন, ইউনিয়ন হবে, তো হবে। যদি তারা ডিসাইড করেন যে না, আমরা ফ্রেন্ড হিসেবেই থাকবো, বা আমরা যেভাবে থাকলে সুবিধা, যেভাবে থাকলে সকলের ভালো হবে, দুজনের সোল পাথ আলাদা হতে পারে, সেক্ষেত্রে সেভাবেই জার্নিটা এগোবে। যখন ডিস্টর্টেড ফর্মে ফেমিনিন বা ম্যাসকুলিন থাকেন, বিশেষ করে ফেমিনিন যখন ডিস্টর্টেড ফর্মে থাকেন, তখন ইগো থেকে অপারেটেড হন যে আমার এই মানুষটিকেই চাই, আমি এই মানুষটার জন্যই এসেছি, এই মানুষটা আমার জন্যই পৃথিবীতে এসেছে, সুতরাং আমাদের ফিজিক্যাল ইউনিয়ন হওয়াই উচিত। এরপরে যখন তারা অ্যাওয়াকেন্ড হন, তখন তারা যে আমি থেকে অপারেটেড হন, সেই আমিটা হচ্ছে বৃহৎ আমি। সেক্ষেত্রে তারা যেটা ভাবেন যে এই মানুষটা আমার মধ্যেই রয়েছে, অলরেডি আমরা ইউনিয়নেই আছি, এবার এখানে যে ইউনিয়নটা, সেটা অবশ্যই তখনই প্রয়োজন যদি এটা সকলের জন্য মঙ্গল হয়। অনেকেই টুইন ফ্লেম জার্নিতে আসেন যখন একজন টুইন বিবাহিত থাকেন, বা একজন টুইন অন্য কোনো রিলেশনশিপে সোল কন্ট্রাক্টে থাকতে পারেন। তো সেক্ষেত্রে সেই জায়গা থেকে বেরিয়ে এসে হয়তো টুইন ফ্লেম ম্যারেজ নাও পসিবল হতে পারে। তাই টুইন ফ্লেম ম্যারেজ আর টুইন ফ্লেম হারমোনিয়াস রিইউনিয়ন দুটো আলাদা জিনিস।
তাই আমি প্রত্যেকটা ক্ষেত্রেই বারবার বলি যে টুইন ফ্লেম জার্নি হোক বা যে কোনো জার্নি হোক, আমাদের প্রত্যেকের যেহেতু একটা ইন্ডিভিজুয়ালিটি ক্রিয়েট হয়েছে, তো এই জার্নিটা একটা সোল জার্নি এবং সোলো জার্নি। প্রত্যেককে ইকুয়াল সুযোগ ইউনিভার্স দিচ্ছে এই সোল জার্নিটাকে ক্লেম করার, শুধু টুইন ফ্লেম বলে নয়। যে মুহূর্তে আপনি স্পিরিচুয়ালিটিকে বুঝতে পারবেন এবং আপনার লাইফ জার্নি ছাড়াও আপনার সোল জার্নিকে ক্লেম করতে শিখবেন, আপনার নিজের মধ্যে কাজ করবেন, নিজের মধ্যে এই যে ট্রেডসগুলো বললাম, আপনার মধ্যে যে প্রবলেম রয়েছে সেগুলো বুঝে সেগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করবেন, কর্মাগুলোকে অটোমেটিক ক্লিয়ার হতে শুরু করবে, তখনই কিন্তু স্পিরিচুয়াল জার্নি শুরু হয়ে যাবে এবং DMDF ব্যালেন্স হয়ে যাবে, শিবতত্ত্ব শক্তিতত্ত্ব ব্যালেন্স হয়ে যাবে, আর আমাদেরও সোল জার্নিটা কমপ্লিশনের পথে চলে যাবে। তো এটা ম্যান্ডেটারি নয় যে আপনার টুইন ফ্লেমের সাথে দেখা হতেই হবে বা টুইন ফ্লেম দ্বারা ট্রিগার্ড হতেই হবে তবেই আপনি এই জার্নি শুরু করবেন, না। হতেই পারে যে আপনার টুইন ফ্লেম ইনকার্নেট হননি, উনি সোল লেভেল থেকে আপনাকে সাহায্য করছেন। হতেই পারে আপনার এখানে কোনো স্পিরিচুয়াল সোলমেট আপনার জন্য ওয়েট করছেন যে আপনি কখন পিউরিফাই হয়ে আসবেন এবং তার সাথে একটা ইউনিয়ন হবে আপনার। তো জার্নিটা আমাদের সবসময় নিজেদের মধ্যে কমপ্লিট করা উচিত, সেটা আমরা টুইন ফ্লেম হই বা না হই। তো এটাই ছিল আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য। তো ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। নানা বিষয়ে এই চ্যানেলে কথাবার্তা বলা হয়, এছাড়া ট্যারো রিডিং তো আসেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।